কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন পরিবারের সবাইকে নিয়ে। যাই হোক, আমি একটু অসুস্থ ছিলাম, এটা কোনো ব্যাপার না। অসুস্থ থাকলে আমি মনে করি আমার থেকে যে যত অসুস্থ থাকবেন তত বেশি করে ঘুরতে যাবেন। কারণ অসুস্থ থাকলে মনটা এমনি গম্ভীর থাকে, বের হতে মন চায় না, মনে থাকে যে ঘুমাই, বাইরে বের না হয়ে শুয়ে থাকি, কাজ করি, ভালো হয়ে যাবে। কিন্তু না, বাইরে বের হওয়ার পর মানে মুডমেন্ট চেঞ্জ হয়ে যায় সবার সাথে। মানে একটা আবহাওয়া, বাইরের যে প্রকৃতির আবহাওয়া আর ঘরের এসির বাতাস এক না। তা এসি তো টাকা দেবে না, আর প্রকৃতির আবহাওয়া হচ্ছে আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। ওই বাতাস খেলে শরীর রোগবালা এমনি ভালো হয়ে যায়। যাই হোক, আমার যেতে মন চাচ্ছিল না। আমি হচ্ছে আমার কাজের এখান থেকে আসার পর দেখি বাসায় হচ্ছে ওরা ছিল, আবার আমার ভিডিও ছাড়তে হবে। তা আমি ভাবলাম শরীরটা ভালো লাগতেছে না, যাই গিয়ে হচ্ছে কিছু ছবি তুলে আসি। অনেকদিন ধরে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি। তো আজকে হচ্ছে ও তৈরি হয়ে গেল, আমি তৈরি হয়ে গেলাম। আর আমার ভাই গাড়ি চালায়, তো হচ্ছে ও সারাক্ষণ বসেছিল আজকে আমাদের সাথে। কারণ যে জায়গায় গেছিলাম ওই জায়গা এইটা বেশি ভালো না। সন্ধ্যার পর তো ও বসেছিল, হয়তো থুয়ে যাবে না, কী আর করবো। আর কপাল এত খারাপ ছিল, মানে আসার পর মাথা ধোয়ার পর তাড়াতাড়ি করে রেডি হও, মানে এত হয়েছি, মানে হেল্প করার মতো একটা মানুষ পাইনি। নিজে যতটুকু পারছি করছি। আর মানে কিছু সময় কিছু মানুষও পাশে থাকে না, খুব কষ্ট লাগে আসলে। আমার বোন আছে, যারা আছে তারা কাজে ব্যস্ত থাকে, তাদের কথা বলে কী হবে, একার জীবন একাই চলতে হবে। যাই হোক, রেডি হয়ে চলে আসলাম। ওই গাড়ি নিয়ে ওখানে বসে আছে, ওই যাবে না, ওই বলছে যতক্ষণ লাগবে 1 ঘন্টা সময় দিয়েছে। আসার পথে দেখি মোবাইল এমবি ডেট শেষ। পরে দেয় 100 টাকা রিচার্জ করে এমবি পড়ছে, এমবি আসতেছে না, ফোনও বন্ধ হচ্ছে না। আর এই মরুভূমির উপরে একটা উঠেছি, বালু অনেক উপরে, মানে জুতা ডেবে গেছে, উঠতে পারি না। হাসতে শেষ। আর ওই যে দেখা যাচ্ছে একটু ওইটা পার্ক, ওই ভিতরে ঢুকলে হচ্ছে টিকিট 60 টাকা বর্তমানে করেছে। এত টাকা দিয়ে না গিয়ে এখানেই তুলি, ওখানে গিয়ে কী করবো। বাসায় মেয়েকে রেখে আসছি, মেয়েকে ছাড়া ওখানে যেতে মন চাচ্ছে না, তার জন্য আর যাবো না। তো বাইরে থেকে আমরা ছবি তুলতেছিলাম। কি বাতাস যে ছিল ওই দিন আমরা যে গিয়েছিলাম, এখানে মানুষের জন্য দাঁড়ানো যাচ্ছিল না, কিন্তু আজকে কোনো মানুষই ছিল না। কারণ আজকে আমরা বেটামে গিয়েছিলাম, এটাই ভালো। বাতাসের জন্য মানে শাড়ি চুল এলোমেলো হয়ে 12টা বেজে গেছে। আর এখানে আমরা দুজন হাসতেছি, হাসার কারণগুলো হচ্ছে মানে আমার ফোন দিয়ে আমি আনলে ভিডিও হয়, আর ও মানে ওর হাতে গেলে হ্যাং হয়ে যায়, আবার আমার হাতে আসলে হ্যাং হয়ে যায়। মানে এরকম সময় ফোনটা এরমভাবে হ্যাং মারতেছে, আমি কিছু বলতে পারতেছি না, শুতে পারতেছি না, এরমভাবে ফোনটা হ্যাং মারতেছে। এই হ্যাং মারার কারণটা আমি বুঝতে পারতেছি না, কেন এমন হয় আমার সাথে বারবার। তো ও মানে হচ্ছে জিদ্দের ঠেলা জুতাও খুলে ফেলছে। মানে বিরক্ত হবে না, যে জায়গায় 10-20টা ভিডিও করার কথা সে জায়গায় একটাও হচ্ছে না, এত ফোন হ্যাং মারছে। সন্ধ্যা হয়ে আসছে, সময় কম, তাই এই মনের দুঃখ ওখান থেকে যাই হোক কষ্ট মষ্ট করে আর আমার ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভিডিও করে আবার নিচে আসলাম। মানে আজকে বাতাসটা এত মানে ভাল লাগতেছে। আর পুরা বিলে কি ছিল না, রেস্টুরেন্টে অনেক মানুষ ফুচকা খাচ্ছিল, তো আমরা রাস্তাঘাটে ওখানে অনেক ভিড় ছিল, আমরা ভিড়ের থেকে হচ্ছে সাইডে আসছি এখানে কিছু করার জন্য, ছবি তোলার জন্য। কারণ এখানে জায়গাগুলো অনেক সুন্দর। আমি একটা ছবি পোস্ট করেছি, ছবিগুলো সবাই দেখে আসবেন আমার হচ্ছে আইডিতে, ফেসবুক আইডিতে। তো হচ্ছে আমার তো অনেক ভালো লাগছে। আর আমার ফোনটা এরকম সময় ডিস্টার্ব দিয়েছে, যতটুকু করেছি। আমাদের তো আর আইফোন নেই যে ভালো ছবি তুলব। এখানে আরেকজন একটা বাইক দেখে এরকম ভাব নিলাম ব্যাগটা আমারই, কিনে নিয়েছি 10 মিনিটের জন্য। মানে দুজন অনেক মজা করেছি, মানে এটাই তো, মনটা ভালো হয়ে গেল। তো অসুস্থতা একটু হালকা হয়ে গেল। বাসা আসার পর মনে হয় যে সারাদিন ঘোরাঘুরি করতে পারলেই ভালো। সবই করতে হবে, কাজ করতে হবে, ঘোরাঘুরি করতে হবে, সবই করতে হবে জীবনে। যাই হোক, পেটের সমস্যা ছিল, ভয় আর ফুচকা খেলাম না, অন্যকে সাধলাম না, হালিম খাওয়ার জন্য গেছিলাম। তো এখানে হালিম খাওয়ার যখন আসছিলাম সন্ধ্যা হয়ে গেছিলো। এটা হচ্ছিল আমাদের বন্দর, যে হচ্ছে কাজীবাড়ি নাকি, এখানে বলো ভাইরাল হালিমের দোকান। তো দোকানটা বর্তমানে